এই রমজান মাস এলে আমাদের দেশের কিছু লোকের পেটে ব্যথা শুরু হয়, ডাক্তারে নিষেধ করেছে তো আর রোজা রাখতে পারবো না। সারা বছর গরুর মাংস খেয়ে গেলি, মাছ খেয়ে গেলি, বিয়ে বাড়িতে বিরিয়ানি খেলি, ঠিক রোজার আগে পেটে ব্যথা। আমার একজন ভাই হয়, এই 2 বছর আগে হঠাৎ করে এসে মাদ্রাসায় 1 সপ্তাহ আগে বলছে, ইয়াসিন ভাই আমাকে না ডাক্তারে মানা করেছে রোজা রাখতে পারবি না, পেটে পাথর হয়েছে। হ্যালো, অসুবিধা কিচ্ছু নাই। এই শুনেলেন, এই যে গ্রামটাই এলাম আমি, আচ্ছা এই গ্রামে একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আসা রাস্তা আছে, আরো ঢুকা যাবে। যদি বাইকে আর গাড়িতে না আসতে পারি তো কমপক্ষে পায়ে হেঁটেও আসা যাবে না? যাবে না? যাবে। মাঠে মাঠেও আসা যাবে। তো আপনি যদি মনে করেন রোগ হয়েছে বলে আমি আর রোজা রাখবো না বাহানা দিয়ে, আল্লাহ রাস্তা রেখে দিয়েছে। রোজা যারা বাহানা দিয়ে রাখে না তাদের রাস্তা কিন্তু আরো বড় কঠিন। কঠিন না সহজ? ওই জন্য কোরআনে আছে, দিনকে আমি তোমাদের জন্য সহজ করেছি, কঠিন তো তোমরা নিজেরা বানিয়ে নাও। কঠিনটা কি শুনেলেন? অসুস্থতার কারণে রোজা রাখতে যদি না পারো, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি গরিবকে মিসকিনকে ফিদিয়া দিবে। ফিদিয়া মানে কি? তোমার যে রোজা রাখার খরচটা, সেই খরচটা তুমি দিয়ে দিবে। আবার যখন সুস্থ হয়ে যাবে এই রোজাগুলো কাজা রেখে দিবে, মানে ডবল মার। কথাটা বুঝতে পারেননি? ডবল মান না মান লয়? তাহলে কঠিন না সহজ হলো? কঠিন হয়ে গেল। এক তো টাকাও লাগবে। সে আমাকে বললে ক টাকা, আমি তুই কি খাস তারপর আমি কি করে জানবো, তাই না? কে কিরকম কাছে নিজে জানবে। বলে আমি যা খাই মোটামুটি একদিনে 150, এমন তাহলে 4500। তো আমার মাদ্রাসায় 5-7টা বাচ্চা আছে, তুই একজনকে খাইয়ে দিবি, টাকা দিয়ে দিবি একজনের খাবার। সে বলে ঠিক আছে ভাই, বলে চলে গেল। প্রথম দিনই দেখছি সেহরি খেয়ে ফজর পড়তে মাদ্রাসায় চলে এসেছে। আর তুই যে বলি রোজা রাখতে পারবো না, না না যা হবে রেখে দেবো। তার মানে দেখছে সালা টাকাও লাগবে, আবার রাখতে হবে, তার থেকে আমি চালিয়ে দিই। মাল ধরা পড়ে গেল যে রোগ বলে কিছু নাই। ওই জন্য এই বাহানা ইসলামে চলবে না। বাস্তব কথা বলছি আমার মুসলমান ভাই, আপনি আমাকে বুঝিয়ে দিতে পারবেন, ইমামকে বুঝাবেন, গ্রামের মুসল্লিদিকে বুঝিয়ে দিবেন ধোঁকা দিয়ে, আল্লাহকে কি করে বুঝাবেন এটা ভাববেন। কায়দাটা দুনিয়াতে চলবে। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবার এখানে চালাও, আল্লাহর কাছে কিন্তু কোনো কায়দা চলবে না। সবাই নিয়ত করুন 30টা রমজানের রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা কেউ ছাড়বেন না। রোজা একটা মারাত্মক ইবাদত। রোজাকে ফরজ করা হয়েছে 30টা রমজানের রোজা। এই অনেক লোক মনে করে ইয়াসিন ভাই হয়তো শবে বরাতের বিরোধিতা করে। না, আমি শবে বরাতের বিরোধী না, আমি তোমার বিরোধী। কেন? তোমার সিস্টেমের বিরোধী আমি। তুমি সারা বছর নামাজ পড়ো না, তুমি বলছো এক রাতে শবে বরাতে নামাজ পড়ে জান্নাতে চলে যাবো। তাহলে যে লোকটা 5 ওয়াক্তের 365 দিন নামাজ পড়লো সে কি অপরাধ করলো? কথা বুঝতে পারেনি? আচ্ছা, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না? হলো না? হয়েছে না? একটা ছেলে কোনো পরীক্ষা দেয়নি, সে খালি মৌখিক পরীক্ষা দিয়েছে। মৌখিক পরীক্ষা হয় না? হয় না? মুখে দিয়ে হেডমাস্টারকে গিয়ে বলছে স্যার আমি কত নম্বর পেয়েছি, রেজাল্টটা দেন। তাকে ঝাঁটা করে মারবে না? মারবে না? তো তোমার যদি কবরে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করে ফরজ নামাজ পড়তে পারিনি, রোজা ফরজ রাখতে পারিনি, কি করেছিস? বলে এই তো শবে বরাতে রোজা রেখে গেলাম আর শবে বরাতে 3 রাত নামাজ পড়েছি। তো তুমি কেলানি খাবে না তো কি খাবে? আচ্ছা, কেউ যদি শবে বরাতের রাত্রিতে নামাজ না পড়ে পাপ আছে? কথা বলে না? গুনাহ নেই। কেন? নফল ইবাদত। কেউ যদি রোজা রাখে নেকি আছে, রোজা না রাখতে পারলে গুনাহ নেই। এটা হচ্ছে আসল কথা। নফল ইবাদত না করতে পারলে, এশার নামাজের পরে নফল আছে না নাই? 2 রাকাত আছে। কেউ যদি পড়ে নেকি আছে, কেউ যদি না পড়ে গুনাহ আছে? কোনো গুনাহ নাই। আপনি পড়বেন নেকি পাবেন, পড়বেন না আপনার ভান্ডারে নেকি জমা হবে না, কিন্তু পাপ হবে না। মারাত্মক দিক হচ্ছে কি জানেন? আমরা কি করি? আমাদের নিয়ত হচ্ছে ঠিক 27-এর রাত্রে তাহাজ্জুদ পড়বে, ঠিক কি না? রাত জাগরণ কবে করে? 27-এ। আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, মেদিনীপুর ডিস্ট্রিক্ট নয়,
ভারতবর্ষের কোনো আলেম যদি প্রমাণ করাতে পারে 27 রাত্রিটাই শবে কদরের রাত্রি, বাই ক্যামেরা চালিয়ে আমি এখানে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে বাড়ি যাব। একজনকে নিয়ে আসুন, একটা মৌলবীকে নিয়ে আসুন, খালি বলে দিবে 27 রাত্রিটাই ইবাদতের রাত্রি, আমি তার কাছে আভারী থাকব না। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মাসে এই রাত্রিকে গোপন করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন তোমরা যদি শবে কদরকে খুঁজতে চাও 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো খোঁজো। আচ্ছা আপনারা বলুন, যে মানুষটা 30টা রমজান 30 দিন যদি তাহাজ্জুদ পড়ে সেই মানুষটা শবে কদর পাবে না পাবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আপনি যদি বলেন হুজুর 30 দিন কি করে পড়বো, আরে রমজান মাসে তাহাজ্জুদ পড়া বেশি সহজ। সহজ না সহজ নয়? যারা মনে করছেন কঠিন তাদেরকে বলে দিই, আপনি কঠিন ভাবেন, আমাদের মায়েরা দেখবেন রান্না করতে উঠে না সেহরি তৈরি করতে উঠে, রাত 1:30টায় উঠে এলান হচ্ছে মায়েরা উঠে পড়ুন, সেহরি রেডি করুন। মায়েরা উঠে পড়লো, আপনার খানা রান্না করছে, সেহরি তৈরি, স্বামীকে উঠিয়ে দিল, বাড়ির লোককে, যাও তোমরা তাহাজ্জুদ পড়ে নাও। আপনি উজু করে তাহাজ্জুদ পড়ে নিলেন, খানা রেডি, সেহরি রেডি। স্ত্রীকে বললেন তুমিও পড়ে নাও, স্ত্রীও পড়ে নিল। 30 দিন আপনি চেষ্টা করলে রমজান মাসে তাহাজ্জুদ পড়তে পারবেন। সকলে পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে আমাদের দেশের লোক পারে না। আপনি চলুন দিল্লি, বোম্বাই, গুজরাট, উত্তরপ্রদেশ সব জায়গায় জানেন তারা সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে একবারে ঘুমায়, সারা রাত ঘুমায় না। সেহরি খেয়ে একবারই ফজরের নামাজ পড়ে শোয়, একবারই জোহরের আগে উঠে। যাই হোক, আপনারা কাজের মানুষ, আপনাদেরকে ঘুমাতে হবে, ব্যবসায়ী মানুষ, চাষিবাসী মানুষ, অসুবিধা কিচ্ছু নাই। কিন্তু আপনি তো উঠে তাহাজ্জুদটা পড়তে পারবেন। তাহাজ্জুদ যেমন বলে দিই, শুনেলেন, ইসলামের পার্থক্যটা আপনি বুঝতে পারবেন দিল্লি, বোম্বাই, গুজরাটের শহরে গেলে বুঝতে পারবেন পার্থক্যটা। বলে দিই, আপনি চলুন তমলুকে দেখিয়ে দেবো, রমজান মাসে মুসলিম হোটেলগুলো পর্দা টাঙিয়ে বেরোজগার দিকে খাওয়ায়। ঠিক বললাম না? বলবেন কলকাতা, আমার বর্ধমানের কথা বলি, বর্ধমান টাউনে, আমি মেদিনীপুর জানি না, আমার বর্ধমান টাউনে অনেক মুসলিম হোটেল আছে, অনেক, সবাই নয়, তারা পর্দা টাঙিয়ে হারামখোর বেরোজগার দিকে খাওয়াচ্ছে। তো এর পয়সায় বরকত কি করে হতে পারে? বোম্বাইয়ের সব থেকে দামি হোটেল মুসলিমদের, সেই হোটেলের নাম হচ্ছে শালিমার। কি নাম বললাম? শালিমার। মাহমুদ আলী রোডে আছে, 5খানা গেট আছে হোটেলটা। এক প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 2500 টাকা, 2500 টাকা। আমি খেয়েছি হোটেলটায়, খেয়েছি বলতে আমার পয়সায় নয়, লোকের পয়সায়। আল্লাহ তো আমাদেরকে বলে দিচ্ছে লোকের পয়সায় খাবি। তো একজন দাওয়াত দিল, তার পয়সায় খেয়েছি। আমাকে বললো হুজুর কি খাবেন, এখানে বিরিয়ানি খুব ভালো। আমি বললাম বলো। তো বলে এক প্লেট বিরিয়ানি, আমি বললাম ইসকা কিতনা কিমত है? বললে 2500 রুপিয়া। আমি দেখলাম লেখা আছে 2500 টাকা, রান বিরিয়ানি খাসির। তো সেই হোটেলটায় পার ডে 10 লাখ টাকার সেল আছে, সকাল থেকে রাত 3টে পর্যন্ত খোলা থাকে। কত সেল বললাম? 10 লাখ। 5 তলা হোটেল, সব সময় লাইন দিয়ে দাঁড়াতে হয় ওয়েটিং এ খাবার লেগে, দামি দামি লোক, আর্টিস্টরা পর্যন্ত যায়। সেই হোটেলটা রমজান মাসে ইফতারিতে চালু করে, সেহরিতে বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাদের বরকত হবে না তো তোর কি করে বরকত হবে? একটা মুসলমানদের চায়ের দোকান পর্যন্ত মুম্বাই, দিল্লি, গুজরাটে বন্ধ থাকে। তাদের ঈমান এত মজবুত, তারা ইফতারিতে চালু করে, সেহরিতে বন্ধ করে। কেন? বেরোজগারকে খাওয়াবো না। আমাদের দেশে, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, কোন এক গ্রামে, আমি নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা শুনলে খারাপ পাবে। কি রমজান মাসে মাইয়াত হয়েছে? আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামের একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? তো সেই গ্রামের মোড়ল জানাজার ময়দানে দাঁড়িয়ে বলছে, সালামু আলাইকুম ভাই সকল, যারা সব মাইয়াত বাড়িতে এসছেন তারা খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম। সকালবেলা ইমামের চাকরি চলে গেল। এটা আমি গল্প বলিনি, আল্লাহর কসম খেয়ে বলছি, এরপর বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। একদম সত্য ঘটনা।
এরপরে শুনেন আমার জলসায় আমি কি বললাম এই ঘটনার পরে, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। আমি ফতোয়া দিয়ে গেলাম, যে মৌলবি কাটবে তার সঙ্গে আমার টক্কর হবে। রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। যদি বলেন কেন, যদি বলেন হুজুর পেটে ব্যথা, তো তোকে কে জানা যায় যেতে বললো বে, তুই তো ঘরে শুয়ে থাকবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হুজুর আমি রোজা রাখতে পারিনি, তো রোজা রাখতে পারিনি, তোকে কে যেতে বললো বে ওখানে খেতে? তুই তো ঘরে খাবি, ঘরে থাকবি, তোর তো যাবার প্রয়োজন নাই। যদি বলে মামা হয়, মামা হয়েছে তো কি হয়েছে, তো খাবার বেঁধে নিয়ে যা। রমজান মাসে গোটা দেশের মানুষকে, দেশ বিদেশের মানুষকে বলছি, রমজান মাসে কোনো মাইয়াত বাড়িতে খানা রান্না করবেন না। যদি করতে হয়, যে মেহমানরা থাকবে তাদের ইফতারির ব্যবস্থা করুন। আবার ইফতারির ব্যবস্থা করবেন কি, ও বেরোজগার মাল ও বসে পড়বে ইফতারিতে। হ্যাঁ, উজু করে বসে পড়বে, সারাদিন মাল খেয়ে এসছে, এসে দেখলে যখন খানা করে নাই ইফতারিতে, আর যদি ইফতারিতে মুরগি কষার লুচি থাকে, উজু করে হযরত বসে পড়েছে, দোয়া হচ্ছে, ও সব থেকে ও মাল বেশি কাঁদবে। কেন, ও তো জানে যে আমি কি করছি। বড় কষ্টের বিষয় আমার ভাই। কোরআন শুনেলেন, যারা এইভাবে সমাজকে ধোঁকা দেন তারা সমাজকে লয় নিজেকে ধোঁকা দিচ্ছেন। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আসমান আর জমিনে কোনো জিনিসটা আমার কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে তুমি যদি মনে করো, আমাদের অনেক লোক আছে, আমি বর্ধমানের কথা বলছি, ঘরে বাপ হাজি সাহেব, বাপ জানে, বাপ ডাক্তার, বাপ নামাজি, বাপ মুসল্লি, বাপ ছেলেকে বলছে চল সেহরি খা, বাপের সঙ্গে সেহরি খেলে, রোজাও রেখেছে, সে দেখলে সারা সারাদিন রোজা রাখবো কি করে, এ বড়দিনের বেলা টাউনে গিয়ে হোটেলে লুকিয়ে গলির ভেতরে ঢেকে ভাত খেয়ে মুখ পুছে আবার ঘর চলে এলো। সে হযরত আবার ইফতারিতে বাপের দস্তরখানে বসেছে। ওরে বুকা, পৃথিবীর কেউ দেখেনি কিন্তু আমার আল্লাহ দেখছে, ঠিক কি না? সবাই বলুন, রমজানের রোজা কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে সবাই তাহাজ্জুদ পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইমানে আমালে তারাক্কি দেখ, আমাদের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আল্লাহ তাআলা আজকের এই জলসা কমিটিকে কবুল করুক, সহি হক বুঝার তৌফিক দান করুক। যে বেঈমান কাফেররা ইসলামকে কোরআনকে মিটাতে চাইছে, আল্লাহ তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও। যারা মনে মনে করছেন আমাদের বিচার ব্যবস্থা কেমন হবে, আল্লাহর কসম, বিচারের দিবসে দুটো সিস্টেম আল্লাহ নিয়ে আসবেন। কটা বললাম? দুটো। একটা মারাত্মক সিস্টেম শুনেলেন, যারা পাপী হবে আর যারা নেমক হারাম হবে, ধোঁকাবাজ প্রতারক, আল্লাহ তাদেরকে কি করবেন জানেন? কোরআনে বলছেন সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব, তারাই সেদিনে সব পাপগুলো স্বীকার করবে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, যদি বলেন আল্লাহর কাছে হিসাব নেওয়াটা কত সহজ শুনেলেন, আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন তোমরা নিজেরা এরপর পড়তে শুরু করো, নিজের মুখে নিজের হিসেবটা দাও। আপনাকে নিজের কণ্ঠস্বরে নিজের জবানের দ্বারা হিসেব দিতে হবে, কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে আপনি পাপ করেছেন পুণ্য করেছেন, নিজের মুখে হিসেব দিবেন। তবে হাদিসে আছে, যার ডান হাতে আমলনামা হবে তার জন্য জান্নাত, যার বাঁ হাতে আমলনামাটা পড়ে যাবে সে জাহান্নামে চলে যাবে।
কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামত সম্পর্কে বর্ণনা করছেন, সাহাবীরা বসে আছেন। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী এবং পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ন্যাংটো অবস্থায়, সব্বার কারুর গায়ে কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনে নারীদের ইজ্জতের কি হবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি এলো, দাড়ি মুবারক ভিজে গেছে। হে আয়েশা, তুমি কি ভাবছো কিয়ামতের ময়দানটা এত সহজ, এত কঠিন হবে? একটা মানুষও কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না, সেকেন্ড বরাবর। আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করবেন, তাদেরকে জান্নাতের পোশাক পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জাহান্নামী ঘোষণা হবে, তাদেরকে আল্লাহ জাহান্নামের পোশাক পরানো হবে। সেই তখন ঘোষণা হওয়ার পরে আপনি রেহাই পাবেন না। যারা মনে মনে করছেন হুজুর চিন্তা নাই, আজকে বলুন আমি জলসা করতে এসেছি, আমার সঙ্গে আপনাদের দুটো সম্পর্ক, এক হচ্ছে বক্তা এবং শ্রোতা, ঠিক কিনা? আপনারা শ্রোতা, আমি বক্তা। দ্বিতীয় একটা মারাত্মক সম্পর্ক, সেটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, এটা আল্লাহর নবীর হাদিস। চলুন, এতটুকু সম্পর্ক। কিন্তু সব থেকে বেশি কাছের সম্পর্ক হচ্ছে বাপ আর বেটার সম্পর্ক, ঠিক কিনা? কি সম্পর্ক? রক্তের। মা আর বিটির সম্পর্ক রক্তের। বন্ধু আর বন্ধুর সম্পর্ক, তাদের ওয়াদা, দিলের ওয়াদা। এরা সবাই কে কতটা কাজে আসবে পরে চিন্তা করবেন। ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছেন, এ কতটা কাজে আসবে, আগে চিন্তা করুন আপনার কাছের লোকগুলো কতটা কাজে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে। স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্যে, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারুর জন্যে যাররা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআনে অপর জায়গায় আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে আমার নবী, কিয়ামতের দিনে মানুষ যখন আমার কাছে হাজিরি দেবে, তারা একা একা হাজিরি দেবে, সঙ্গে কেউ থাকবে না। কোরআন। আপনি যদি মুমিন হন, আপনার জন্য মঙ্গল। কে কিরকম বলবো না, কোরআন বলছে মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে তাদের মঙ্গল হবে, যে বা যাহারা খারাপ কাজ করবে তাদের অমঙ্গল হবে। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে কোরআন। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে আমি অনুরোধ করে যাব, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কারুর যেন না ছাড়ে, এক ওয়াক্তের নামাজ ছাড়বেন না। যারা বেনামাজি আছেন তারা শুনে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবীজি বললেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি একটু আগে চলুন। যারা মনে মনে করছেন হুজুর নামাজের মধ্যে কি ফায়দা আছে, নামাজ পড়লে কি ফায়দা পাবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় হে নবী, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে থাকে ভালো কাজ থেকে, খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে তাদেরকে ভালো কাজের দিকে নামাজ নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে মনে করছেন হুজুর পাপ তো বহুত করি, পাপ মুক্ত জীবন কি করে গড়ব, তার উপায় একটাই আছে। হে আমার যুবক যুবতী, হে আমার বাবাজিরা, তার একটা উপায় হচ্ছে তুমি তাহাজ্জুদ গুজার হয়ে যাও। 40 দিন টানা তাহাজ্জুদ পড়ুন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী বলো
আমার প্রিয় বান্দা হতে গেলে তাদের মারাত্মক একটা চরিত্র আনতে হবে। সেই চরিত্রের নাম হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে তারা যেন আমার ইবাদতে রাত যাপন করে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি ভাবতে পারেন আমরা ভারতের মুসলমান ফিলিস্তিনের জন্য দোয়া করছি না করিনি? আপনারা হয়তো জানেন না, অনেকে জানেন যারা মোবাইল ঘাটেন। ভারতের সরকার ইসরায়েলের প্রথমে সাথ দিয়েছিল, তার পরবর্তীতে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য ভারত সরকার, মোদী সরকার খাবার আর ওষুধ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খবরে দেখেছি, তিনি খাবার পাঠিয়েছেন। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, যেটা সত্য সেটা বলছি। অথচ আরবটা মুসলিম কান্ট্রি না অমুসলিম? মুসলিম কান্ট্রি। এই আরবের বাদশা সালমান প্রিন্স, এই হারামখোর আরবের বুকে একটা কনসেপ্ট তৈরি করেছে স্টেজ শো। সেই স্টেজ শোয়ে পৃথিবীর 1 নম্বর গায়িকা, তার নাম হচ্ছে শাকিরা, কানাডার গায়িকা। তাকে দিয়ে একটা স্টেজ শো করিয়েছে। একটা স্টেজ শো করতে 2 না 3টে গান করে ড্যান্স করেছে। 25 থেকে 30 কোটি টাকা নিয়েছে ভারতের মুদ্রায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা বলুন, এই হারামখোরের ব্রেনে নেই যে আমি 30 কোটি টাকা দিয়ে একটা স্টেজ শো করছি? এই টাকাটা যদি ওই মাজলুম ফিলিস্তিন আর গাজার নিরীহ মুসলমানের জন্য যদি আমি দিতাম, তারা হয়তো অস্ত্র কিনতে পারত, তারা খাবার নিতে পারত, তারা ওষুধ নিতে পারত। কিন্তু হাইরে মুসলমান বুঝাবে কে? এটা কিয়ামতের আলামত যে এরা দিন থেকে সরে যাবে। কিয়ামত কাছে এটা মাথায় ঢুকিয়ে এলেন। একটা ভারতবর্ষ, হিন্দুস্তান, সেই দেশের প্রধানমন্ত্রীর ব্রেনে ঢুকলো যে ওই নিরীহ মানুষগুলোকে যেটুকু হোক খাবার পাঠিয়েছে। কিন্তু এই হারামের আওলাদ সালমান প্রিন্স এর বিরুদ্ধে যে কথা বলে, এ হাসিনার মতো তাকে জেলের কুঠরিতে ভরে দেয়। এই সালমান প্রিন্সের বিরুদ্ধে যে ইমাম বক্তব্য দেয়, খুতবা দেয়, তাকে জেলের কুঠরিতে ভরে দেয়। এখনো আরবের জেলের কুঠরিতে বহু হক্কানি আলেম ঢুকে আছে। এটা আপনারা সকলে জানেন না, যারা তার বিরুদ্ধে খুতবা দিয়েছে যে এটা ইসলামে হারাম, এটা ইসলামে না জায়েজ, এটা ইসলাম শরিয়াতে চলবে না। আপনারা জানেন এই হারামখোর মক্কার বুকে ভদ্র ফিল্মের হল খুলেছে, হল, নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের আলামত এটা। মক্কার বুকে আরব দুনিয়ায় ভদ্র পতিতালয় খুলেছে। জানেন এরা কার অনুসারী? এরা হচ্ছে সব ইহুদি নাসারাদের অনুসারী। বড় কষ্ট লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে আছেন, তিনি কষ্ট পাবেন। আর আপনাদিকে বলে যায় কিয়ামত একবারই আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। বড় বড় বিশেষজ্ঞরা তারা গবেষণা করে বলছে পৃথিবী 2030 সালের মধ্যে ধ্বংস হবে। কেউ বলেছে 2052 সালের মধ্যে ধ্বংস হবে। তারিখ তো আমার আল্লাহ বলেনি, তবে কিয়ামতের আলামত আল্লাহ বলে দিয়েছে। আমরা উলামারা আলামতগুলো দেখতে পাচ্ছি। তার একটা মারাত্মক আলামত শুনেলেন, যখন ইমাম দিকে, মৌলবি দিকে, মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাটে আলেমদের বেজ্জতি করা হবে, তখন আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবেন। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, বড় বড় আলেম দিকে তুলবেন, তারপরে আল্লাহ ইলমকে তুলে নেবেন। আজকে আপনি ভাবতে পারেন, আপনি ভেবে দেখুন, আমাদের সমাজে সব থেকে বেশি বেতন কার? ইমামের, তাই না? সব থেকে কম ইমামের। রাগ করেন না, আমি কালকের জলসাই যেখানে ছিলাম, জায়গাটা হচ্ছে ওই মহিষাদল, ওটা থানা নয়, মহিষাদলের কাছে। কোন গ্রাম? রামবাগ, রামবাগ আছে না, ওখানে ছিলাম। তো সেখানে আমি একা ছিলাম না, 4খানা বক্তা ছিল। কটা? 4টা। সারা রাতের জলসা। আমি প্রথমে চেপেছি। আমার আগে একজন আব্দুল্লাহ জুবের বলে বক্তা ছিল 24 পরগনার, তারপরে আমি, তারপরে বাংলাদেশের, তারপরে মালদার একটা বক্তা। 4খানা বক্তা। 4টা বক্তায় 4 কোটি 80 হাজার টাকা। কত বললাম?
80,000 টাকা। প্যান্ডেল এর থেকেও মারাত্মক প্যান্ডেল, প্যান্ডেল 1,80,000। খাবার আছে, আদার্স মাইক ফাইক আছে, দিয়ে খরচা মিনিমাম 2.5 থেকে 3 লক্ষ টাকা। ঠিক কি না কথা বলে? জলসা হচ্ছে মেদিনীপুরে, আমি আপনাদের এখানকার জলসা বলবো না, বিভিন্ন জলসা 3 লাখ 4 লাখ খরচ করছে। যে বক্তাটাকে পছন্দ আসছে, একে আমার চাই, যদি বলে 30,000ই দিবে, যে বক্তাকে ডেকে নিচ্ছে। হাই রে মুসলমান, তুমি একটা আলেমকে 30,000 টাকা দিয়ে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য শুনবে, 20,000 30,000 দিচ্ছ। বাংলাদেশ থেকে 70,000-এর বক্তা এনে 1 ঘন্টা বায়ান করবে, 1.5 ঘন্টা বায়ান করবে, তুমি তাকে 70,000 দিচ্ছ। তোমার ব্রেনে লাগে না, বিবেকে লাগে না? তুমি 3 লাখ টাকার প্যান্ডেল করে পাড়ার লোককে, দেশের লোককে দেখাচ্ছ আমরা এত এত বক্তা এনে জলসা দিয়েছি, অথচ হাই রে ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে বলে, ভাই এই যুগ জামানায় আর 5,000 চলছে না, আমার বেতনটা 10 করলে হতো। আপনি মিটিং করে বলছেন ইমামকে তাড়াবে, অন্য ইমাম ঢুকা। ঠিক বললাম না ভুল বললাম? এই কওমের উন্নতি কি করে হতে পারে? আমি একজন বক্তা, আমাকে দাওয়াত দিবেন না যদি হক না শুনতে পারেন। কালকে আমাকে দাওয়াত দিবেন না, অসুবিধা নেই। আমি আমার মাদ্রাসায় পড়াই, মাদ্রাসাতে বেতন পাই। জলসা বন্ধ করে দেন আমি বলছি। যদি ইমামকে উপযুক্ত বেতন না দিতে পারেন আর 3 লাখ খরচ করে বছরে একটা করে জলসা করেন, আমি বলে যাচ্ছি, একটা বক্তা নিয়ে আসুন, মসজিদের ভেতরে নসিহত শুনেলেন, তার রাহা খরচ দিয়ে দেন, তাকে দিয়ে দেন। অত টাকা খরচ করার দরকার নাই, নসিহত পাবে। আর যে টাকাটা চাঁদা তুলেছেন, ইমামকে 10,000 করে বেতন দিলেও মসজিদের কিছু টাকা জমে থেকে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি মনে করছেন না জলসা করাবো, করান, কোনো অসুবিধা নেই। জলসাতে এখন খালি ফায়দা হচ্ছে, খুব ভালো করে বুঝবেন। আমি আজকে এখান থেকে জলসা করে চলে যাব, আপনাদের সঙ্গে ভালোবাসা আছে, আমাদের বাপ বেটার জড়িয়ে আছি আমরা, মেদিনীপুরের মানুষ ভালোবাসে। কালকে আমাকে সকালে ফোন করে বললেন, হুজুর আমার আব্বা মারা গেছে। ফোন করে বললেন, আমি খালি এতটুকু দোয়া দেবো, আল্লাহ তোমার আব্বাকে জান্নাতি করুক। ঠিক কিনা? কিন্তু আসার সময় আমার নেই। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আপনার বিবেক দিয়ে ভাববেন। আমাকে যদি ফোন করেন, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি শুধুমাত্র দোয়া দেবো আল্লাহ তোমার আব্বাকে জান্নাতি করুক, কিন্তু আসার সময় ইয়াসিন সাহেবের নেই, আমি এসে আপনার বাপের জানাজা পড়তে পারবো না। কিন্তু তোমার ইমাম সাহেব যদি ছুটিতে বাড়িতে থাকে আর যদি ফোন করে বলেন আমার আব্বাজি মারা গেছে, তার ছুটি শেষ করে নিজের স্ত্রীকে বলবে তুমি বাড়িতে রান্নাটা খেয়ে নিবে, আমার একজন মুসল্লি মারা গেছে, ছুটে এসে তোমার বাপের জানাজা পড়বে, তোমার বাপের মাটি দেবে। তুমি তাকে মূল্য দিতে পারো না, অথচ একটা বক্তা যা টাকা চায় সেখানেই দিয়ে দাও। আমাদের মুসলিম সমাজ 2 জায়গায় মাথা নত করে দিয়েছে, এক হচ্ছে বক্তার সামনে, আর দ্বিতীয় হচ্ছে এক তাবিজওয়ালা মৌলবীর সামনে। ঠিক কি না? যদি তাবিজ নিতে যান, কি হয়েছে, বেটার জ্বর হয়েছে, আমি বাবু 501-এর নিচে তাবিজ দিই না, হুজুর তাই দেন। আবার তার কমে যদি হুজুররা তাবিজ দেয়, তা আবার অনেক মেয়েরা বলে এ হুজুর বেশ, যদি বলে এলাও কাজ হবে না, ফ্রি পয়সা তাবিজে কাজ হয়, ও ভালো করে দেয়নি। কিন্তু একটা মূর্খ যদি ধুলো ভরে দেয় আর সে যদি বলে 2000 টাকা, তো বলবে মারাত্মক তাবিজ দিয়েছি। ওই জন্যই তো সমাজের হাল এত খারাপ। মুসলমান ভাই, অনুরোধ করে যাব, আলেমকে সম্মান সবাই দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমামের জুতো সোজা করুন, আপনি মুক্তাদি হয়ে যাবেন। ইমাম মসজিদে ঝাড়ু দিলে ঢুকে ঝাঁটাটা ছুটে কেড়েলেন, আপনি মুক্তাদি হতে পারবেন। মুয়াজ্জিন, তাকে সম্মান করুন যারা আজান দেয়। হাদিসে আছে মুয়াজ্জিনদের গলাটা সব থেকে উঁচু হবে কিয়ামতের দিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের কিয়ামতটা হবে সাইয়্যিদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মুয়াজ্জিন যিনি প্রথম আজান দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে সাইয়্যিদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা। চলুন, রমজানুল মুবারকের মাস আসছে।